জন্য কোরআন যারা আমরা পারি না, 2-3 মাস 1 বছর যদি আপনি মোটামুটি আকারে 20 মিনিট 1 ঘন্টা করে সময় দেন, তাহলে কোরআন আমাদের জন্য শেখা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। শিখবো তো ইনশাআল্লাহ। যারা ইনশাআল্লাহ বলেছে তারা পারে, কিন্তু যারা পারে না তারা ইনশাআল্লাহ মনে হয় বলেন। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কোরআন নিয়ে, কোরআন সিনায় ধারণ করে যেন কবরের জগতে যাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমাদের সন্তানদেরকেও কোরআন শেখাতে হবে। কোরআন যদি ছেড়ে দেন তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن محجورا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যে নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, এই নবী মামলা দায়ের করবে ওই সমস্ত উম্মতদের ব্যাপারে। বলবে, ওগো আল্লাহ, দুনিয়া থেকে যখন আমি কোরআন রেখে এসেছি, ছেড়ে এসেছি, তারা কোরআন থেকে দূরে সরে গিয়েছিল, তারা কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে নাই, শয়তানকে অনুকরণ করে চলেছে। আমি এভাবেই বলেছিলাম, তারা শয়তান যেভাবে বলেছে সেভাবে করেছে। তারা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, খাতনা সব কিছু তারা শয়তানকে অনুকরণ করেছে। তারা কোরআনকে অ্যাভয়েড করে চলেছে, কোরআনকে তারা ইগনোর করেছে। ওগো আল্লাহ, এই সমস্ত মানুষদেরকে আপনি জাহান্নামে নিক্ষেপ করে দেন, কারণ তারা কোরআন থেকে দূরে ছিল, এই জন্য তাদেরকে জাহান্নামী বানায় দেন। যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, কবরের মধ্যে তার রওজাতুল মুবারক, রওজা মুবারকের মধ্যে এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থায়, ভয়াবহ অবস্থায় সকল নবীরা যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-2 বছর নয়, 50,000 বছর উম্মতের জন্য সিজদায় পড়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এত দয়ার নবী, মায়ার নবী, উম্মতের জন্য এত পাগল পারা সেই নবী কি করবেন? আমাদের জন্য মামলা দায়ের করবেন যে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কোরআন আমরা যারা পড়ি, আমরা কোরআন দেখে পড়বো। কি করে পড়বো? দেখে দেখে কোরআন পড়বো। যারা আমরা মোবাইলে অ্যাপসে কোরআন পড়ি, পড়েন, অসুবিধা নাই, সওয়াবও হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা দিনের ভিতরে একবার অন্তত পক্ষে আমরা যে এই যে সহিফা যেটাকে বলা হয়, এই সহিফাটা আমরা দেখে দেখে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কোরআন যদি আপনি দেখে পড়েন, আলাদা একটা মহাব্বত তৈরি হবে, এর সঙ্গে আলাদা অ্যাটাচমেন্ট তৈরি হবে, এর সঙ্গে মহাব্বত তৈরি হবে। আপনার জীবনটা কোরআনওয়ালা হয়ে যাবে, কোরআনময় হয়ে যাবে। সকলে বলেন আল্লাহু আকবার। তাহলে শাওয়াল মাসের 8টি করণীয় ছিল, 5টি করণীয় কোরআন তেলাওয়াত করা। 6 নম্বর করণীয় জিকির করা। 6 নম্বর করণীয় কি বলেন? জিকির করো। আমরা জিকির কম হোক বেশি হোক করি কি করি না? করি না। আসুন জিকির সম্পর্কে কিছু আলোচনা আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি করে জিকির করো। তোমরা সকাল সন্ধ্যায় জিকিরও করো। যদি করতে পারো, তোমরা ওলি হিসাবে দুনিয়া থেকে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি করে জিকির করো। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি আসলেন আল্লাহর নবীর কাছে। আমাদের সমাজে কিছু সরল মনা লোক থাকে, তারা কোনো পেঁয়াজ গোছ বোঝে না, দেখলেই মনে হয় ইনোসেন্ট মানুষ, দেখলেই মনে হয় সরল সোজা। কিছু বোকা টাইপের লোক আছে, কোনো কিছু বললে মনে রাখতে পারে না। যদি বলা হয় আলু নিয়ে আসবে, কিন্তু বাজার থেকে পেঁয়াজ কিনে নিয়ে আসে। এমন লোক আছে না নাই? এমন লোক আছে। কিছু সরল মনা মানুষ আমাদের সমাজে যেমন আছে, নবীজির সময়ও তেমন ছিল। এই ব্যক্তি এসে নবীজিকে বলছে, ওগো নবীজি, শরিয়াতের এত হুকুম আহকাম আমি মনে রাখতে পারি না, কোন কাজটা করলে আমি জান্নাতে যাব
শর্টে কাটে আমার এমন একটা আমল শিখায় দেন। আল্লাহু আকবার বলেন। মানে এত কিছু আমার জানা দরকার নেই, আমি এত কিছু মনে রাখতে পারি না, এমন একটা শর্টকাট নিয়ম আমাকে শিখায় দেন, একটা আমল আমাকে বলে দেন, যাতে করে আমি সোজা সাপটা আমি যেন জান্নাতে চলে যেতে পারি। আল্লাহু আকবার। সাহাবীদের কেমন মানসিকতা ছিল, তাদের চিন্তা চেতনা কেমন ছিল, তাদের ফিকির ছিল, তাদের টার্গেট ছিল জান্নাত, আর আমাদের টার্গেট হলো দুনিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো, ওগো নবীজি এমন একটা আমল আমাকে শিখায় দেন, নবীজি তখন তিনি বললেন, হে আমার সাহাবী, তোমার এত কিছু মনে রাখার দরকার নাই, তুমি সর্ব অবস্থায় তুমি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করতে থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। জিকির করতে থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। যদি কোনো ব্যক্তি ৮০ বার দিনে দৈনন্দিন এই জিকিরটা করতে পারে, আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন হাদিসে পাকের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি আমল আছে যেই আমলটা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ আমল হলো একটা, তার উপকার হলো ৩টা। আমল কয়টা? একটা আমল, কিন্তু উপকার ৩টা। একটা আমল কিন্তু উপকার হলো ৩টা। ১ নম্বর উপকার হলো এটা আল্লাহ তাআলার কাছে পবিত্র আমল। দ্বিতীয় নাম্বার আমল হলো, দ্বিতীয় নাম্বার উপকার, তোমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে। তৃতীয় নাম্বার উপকার হলো স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব, তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দিয়ে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কাজ করব একটা, আমল করব একটা, কিন্তু উপকার পাবো ৩টা। আমরা কি সোনা রূপা আল্লাহর রাস্তায় দান করি? যদি এখানে হাত উঁচু করতে বলি, কেউ বলতে পারবে না যে আমি একটা সোনার আংটি আমার হাতে ছিল, এই আংটিটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। এক ফকির আসছিল আমার কাছে, তাকে আমি দিয়েছি। কেউ বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করতে পারি, কেউ দিই না। আমরা ওই টাকা পয়সা এগুলো, যা কিছু জামা কাপড় খাদ্য খাবার এগুলো দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণ রূপা দান করার থেকেও উত্তম। আল্লাহু আকবার বলেন। সেই আমলটা কি এখনো বলেছি এখনো? সেই আমলটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। এই জিকির যদি তুমি করতে পারো, তাহলে তোমরা এই 3টা উপকার পাবে। প্রশ্ন করা হয়েছিল কোন আমল? উত্তরে জিকির করো, এই কথা বলা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের অংশে বলেন, সবথেকে উত্তম জিকির হলো নফল নামাজ আদায় করা। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন, এটা আল্লাহর জিকির। ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, এটা আল্লাহর জিকির। আপনি সূরা ফাতিহা পড়বেন, এটা আল্লাহর জিকির। আপনি সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাবেন, এটা জিকির। আপনি যখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, এটা জিকির। আপনি যখন রুকুতে যে সুবহান রাব্বিয়াল আযীম বলবেন, এটা জিকির। কথা বলেন ঠিক কিনা? সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, এটা জিকির। রব্বানা লাকাল হামদ বলবেন, এটা জিকির। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এটা জিকির। সুবহান রাব্বিয়াল আলা বলবেন, এটা জিকির। আত্তাহিয়াতু দুরূদ শরীফ দুরুদে ইব্রাহিম পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, এটা জিকির। সালাম ফেরাবেন, এটাও জিকির। তাহলে বোঝা গেল নফল নামাজ যারা আদায় করবে, প্রত্যেকটা রুকুনে প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর জিকির আছে না নাই? তাহলে এই কাজ যদি আমরা করতে পারি, আল্লাহর জিকির যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলেন সোনা রূপা দান করার থেকেও উত্তম প্রতিদান আমি তোমার আমল নামায় দান করব। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে তো কত মানুষ তারা চলাফেরা করে, কত মানুষ দুনিয়ায় তারা তাদের জীবনকে পরিচালনা করে, কিন্তু তাদের মধ্য থেকে যারা আল্লাহর জিকির করে, এই সমস্ত মানুষের সাদৃশ্য হলো জীবিত মানুষের মতো। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের 6407 নম্বর হাদিস। যারা জিকির করে তারা জীবিত, হাদিসের ভাষ্য অনুযায়ী। আর কিছু মানুষ আছে মুখ দিয়ে অশ্লীল কথা বলে, গান বলে,
বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে, কিন্তু সারা দিনের মধ্যে মুখ দিয়ে আল্লাহকে আল্লাহ বলার সময়টুকু পায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের মানুষগুলো হলো জীবিত, আর এই যারা আছে যারা আল্লাহর জিকির করে না এই মানুষগুলো হলো মৃত। সকলে বলেন নাউজুবিল্লাহ। জিকির করলে আমি জীবিত, আর জিকির না করলে আমি মৃত। করবো তো ইনশাআল্লাহ। সবসময় ফিকির করবেন যে একটি ঘন্টা চলে গেল, এই একটি ঘন্টায় আল্লাহু আকবার বলেছে কিনা, সুবহানাল্লাহ বলেছে কিনা, আল্লাহু আকবার বলেছে কিনা। আপনি সূরা ফাতিহা জানেন, সূরা ফাতিহা পড়েন। আপনি সূরা নাসর জানেন, সূরা নাসর পড়েন। আপনি সূরা ফিল জানেন, সূরা ফিল পড়েন। আপনি সূরা ইখলাস পড়েন, 10 বার সূরা ইখলাস পড়েন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করে দিবেন। আল্লাহু আকবার বলেন। পড়বো তো ইনশাআল্লাহ। সবগুলো আল্লাহর জিকির। সবগুলো কি আল্লাহর জিকির। স্বর্ণ রূপা তো দান করতে পারি না, অন্তত জিকির করে এর সওয়াবটা নিতে পারি তো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরপরে 7 নম্বর শাওয়াল মাসের অন্যতম করণীয় বিষয় হলো ভালো মানুষের সাথে উঠা বসা করা। কি বলেন তো? ভালো মানুষের সঙ্গে উঠা বসা করা। কেন এই কথা বললেন? কথাই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি বিশ্বাস না হয় মিলিয়ে দেখবেন। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি নামাজ পড়েন, কিন্তু যে খারাপ কাজ করে তার সাথে মিশে দেখবেন, অটোমেটিকলি আপনি তার মতো হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? পাশের বাড়িতে, বাড়ির পাশে যদি প্রতিবেশীরা এ পাশে ও পাশে এ পাশে চতুর্পাশে যদি একদিন বাদে একদিন গোশ রান্না করে, তখন নিজেরও মনে হয় আমার ও বাড়িতে একটু গোশ রান্না হোক। ঠিক কিনা বলেন? মন মানসিকতা আমাদের এমন তৈরি হয়ে যায়। এই জন্যে যে যেমন ব্যক্তি তার সাথে চলবেন তার মতো হয়ে যাবেন। যে সুদের সাথে জড়িত তার সাথে চলবেন, ও খালি আপনাকে বলবে সুদ না খাইলে কি এখন ব্যবসা চলে? সুদ না খাইলে কি এখন এইভাবে চলা যায়? আরে আমি তো তোর বন্ধু, একসাথে ব্যবসা করি, আমি লোন নিয়ে ব্যবসা করছি, আমার ব্যবসা কত চাঙ্গা, অথচ তুই দেখ পরিবারের চাহিদা পূরণ করতে পারিস না, একটা বিপদ আসলে সেখান থেকে উদ্ধার হতে পারিস না, কি দরকার? সকলে যেভাবে চলছে ওভাবে চল, আমি তো তোর বন্ধু, আমি তো তোর খারাপ চাই না। বলে কি বলে না? বলে কি বলে না? এরকম বলতে থাকে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে উঠতে হবে, বসতে হবে, চলাফেরা করতে হবে। যারা ভালো মানুষ তাদের সঙ্গে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আর যারা সত্যবাদী, যারা নিষ্ঠাবাদী, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, তোমরা তাদের সাথে চলো। সকলে বলেন আল্লাহু আকবার। ভালো মানুষকে নির্বাচন করতে হবে। যার সঙ্গে চললে আমার অন্যের সমালোচনা হয়, আমি তার সঙ্গে চলবো না। যার সঙ্গে চললে আমি ইয়াবাখোর হব, আমি তার সঙ্গে চলবো না। যার সঙ্গে চললে আমি সিনেমা হলে যাব, আমি তার সঙ্গে চলবো না। যার সাথে চললে আমি অবৈধ পথে যাব, আমি তার সঙ্গে চলবো না। পারবো তো ইনশাআল্লাহ? আমরা তাদের সঙ্গে চলবো, আমরা তাদের সঙ্গে উঠা বসা করবো যারা আল্লাহকে আল্লাহ বলে জানে, যারা তাদের জীবনকে রসুলের আদর্শ অনুযায়ী জীবনযাপন পরিচালনা করে, যারা প্রতিটা কাজ ইসলাম অনুযায়ী করে, যারা হালাল উপার্জন করতে চায়, যারা অন্যায় পথে যায় না, আমরা এই সমস্ত মানুষদের সাথে চলবো। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সত্যবাদী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি অসংখ্য অগণিত মানুষ ছিল, তখনও সকলের সঙ্গে কিন্তু তিনি বন্ধুত্ব করে নাই। তিনি এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেছেন যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল সিদ্দিকে আকবর বানিয়ে দিয়েছেন। সকলে বলেন আল্লাহু আকবার। এমন ব্যক্তি ছিলেন, বন্ধু বানিয়েছেন, বাল্যকালের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সকল মানুষের আমলনামা এক পাল্লাই দেওয়া হবে, আর সিদ্দিকে আকবরের আমলনামা এক পাল্লাই দেওয়া হবে। সকল মানুষের থেকে আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তির সঙ্গে তিনি বন্ধুত্ব করেছেন। বন্ধু যেমন হবে আমিও তেমন হব। বন্ধু যদি খারাপ হয় আমি খারাপ হব, বন্ধু যদি ভালো হয় আমিও ভালো হব। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিছুই জানে না, বন্ধুর সঙ্গে উঠা বসা করেছে, মোবাইলে কথা বলেছে। যেদিন একজন হত্যা হয়েছে বন্ধু করেছে, তার সঙ্গে ওই রাতে আমি একটু যোগাযোগ করেছিলাম, এই জন্য আমাকেও যাবজ্জীবন জেলখানায় থাকতে হয়েছে। এমন নজির আছে না নাই?
এভাবে ভাঙলে অনেক বিষয় বলা যাবে, সময় খুব কম। সম্মানিত হাজিরিন, আসুন শাওয়াল মাসের 7 নম্বর করণীয়র মধ্যে আমাদের বন্ধু নির্বাচন করতে হবে ভালো মানুষকে। পারবো তো ইনশাআল্লাহ? আস্তে আস্তে যারা খারাপ মানুষ তাদেরকে অ্যাভয়েড করে চলেন, আলেম ওলামাদের সঙ্গে উঠা বসা করার চেষ্টা করেন। সমাজের মধ্যে যারা নামাজি, যারা সত্যবাদী, যারা আমলদার, যারা আমানতদার, তাদের সঙ্গে উঠা বসা করার চেষ্টা করবেন। দেখবেন আপনার আমার জীবনকে আল্লাহ তাআলা চমকাই দিবে। সকলে বলেন আল্লাহু আকবার। 8 নম্বর করণীয় হলো আমরা শাওয়াল মাসে 6টা রোজা রাখবো। 2 শুক্রবার চলে গিয়েছে, 2টা সপ্তাহ, এখনো 2টা সপ্তাহ আছে না নাই? এখনো কিন্তু সময় আছে। রোজা কয়টা? 6টা। অনেকেই রেখে ফেলেছে আলহামদুলিল্লাহ। আমাদের সাবেক কেশিয়ার সাহেব সহ আরও অনেক নাম না জানো অনেকেই 6টা রোজা অলরেডি তাদের রাখা হয়ে গিয়েছে। 6টা রোজা যদি রাখতে পারি, সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। আসুন আমরা যারা এখনো রাখতে পারি না, আমরা যেন 6টি রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আরাফ 6, 7, 8 এবং 9 নম্বর আয়াত। আয়াত কয়টি? 4টি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, আমি আগে থেকে তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, তোমাদের কাছে যে নবী এবং রাসূল গিয়েছিল, তোমাদের কাছে যে আলেম ওলামারা গিয়েছিল, তারা হলো দিনের দায়ী, তারা হলো দিনের কোরআনের ধারক বাহক। তোমাদের কিন্তু খারাপ তারা চায় না। তারা চাই তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও, তারা চাই তোমরা সকলেই জান্নাতবাসী হয়ে যাও। এই কথাগুলো তারা যখন বলে, তোমরা ওই কাজ থেকে বিরত থাকবে যেটা অন্যায়, আর ওই কাজকে তোমরা গ্রহণ করবে যেটা ন্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি সকল নবীদেরকে জিজ্ঞাসা করব তারা তাদের দাওয়াতকে পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছায়েছে কিনা। সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সাথে সাথে সকল উম্মতদেরকেও জিজ্ঞাসা করা হবে, যতটুকু শুনেছিলে তার উপরে আমল করেছিলে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূর্ণ জ্ঞান তাদেরকে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। কেউ আর পাগল ছাগল থাকবে না, কেউ অ্যাবনর্মাল থাকবে না, সকলেই চালাক হয়ে যাবে, সকলেই চতুর হয়ে যাবে। সব কিছু দেখলে তারা অবলোকন করে তারা বুঝতে পারবে, বিচার বিশ্লেষণ পর্যালোচনা তারা করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে এমন জ্ঞান এবং বিবেক দিয়ে কিয়ামতের ময়দানে উঠাবে, এটাই হলো প্রমাণ বহন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালানাকুসসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়িবিন। আমি রব্বুল আলামিন তাদেরকে পূর্ণ জ্ঞানের দ্বারা তাদেরকে উঠাবো এবং তাদের কার্যবলীগুলো আমি বিবৃত করবই। আর আমি তো অনুপস্থিত ছিলাম না। আমরা যে যতই অন্যায় করি না কেন, কেউ দেখুক আর না দেখুক, কে দেখে? আরো জোরে বলেন, কে দেখে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাতের আধারে করো আর জঙ্গলের ভিতরে করো, পানির নিচে করো, টেবিলের নিচ দিয়ে করো, যেখান দিয়ে করো না কেন, কেউ দেখুক আর না দেখুক, আমি রব্বুল আলামিন দেখি। আমি কিন্তু অনুপস্থিত না, কারণ আমি রব্বুল আলামিন সর্ব অবস্থায় তোমাদের সাথে আছি। আমার কুদরতি নজর গোটা আসমান এবং জমিনের উপরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলে এবার 8 নম্বর আয়াতে বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিনের ওজন হলো সত্য ওজন। সেদিন কিন্তু প্রত্যেকের আমলনামা পাল্লায় ওজন করা হবে। সঠিক মাপ কিন্তু সেদিন হবে। যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম। যে 8টা আমলের কথা বলেছে, এই 8টা আমল যদি করতে পারি তাহলে আমাদের আমলনামা যিনি ভারী করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবেন। যখন মানুষের আমলনামা ভারী হয়ে যাবে, দুনিয়ায় যখন আমরা দেখি একজন গোল্ডেন ক্লাস পেয়েছে, সে ওই পরীক্ষার রেজাল্টটা নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে আসে। আগে পিতামাতার কাছে যায়, বন্ধু বান্ধবের কাছে যায়, আত্মীয় স্বজনের কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? সে যে দেখাতে চায় যে দেখো, কষ্ট করে পড়াশোনা করার কারণে আজ রব্বুল আলামিন আমাকে এত ভালো রেজাল্ট করিয়েছেন। এইভাবে সে আনন্দ উল্লাস করতে থাকে। কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, মানুষগুলো এরকম আনন্দ চিত্তে, আনন্দ আত্মহারা হয়ে, মত্ত হয়ে তারা আমলনামা ডান হাতে নিয়ে আত্মীয় স্বজনের কাছে ছুটতে থাকবে আর বলতে থাকবে, দেখো যে আল্লাহ ওয়াদা করেছিল সেই আল্লাহ তার ওয়াদা আজ পরিপূর্ণ করে দিয়েছেন। সকালে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে জান্নাতের ফয়সালা দেওয়া হবে,
ফামান যুযিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যারা জান্নাতবাসী হবে, আল্লাহ তাআলা বলেছেন তারা চিরস্থায়ী সফল কাম হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আসুন সবাই জান্নাতের কাজ করি, জাহান্নামের কাজ আমরা পরিত্যাগ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। 9 নম্বরে আল্লাহ তাআলা বলেন আমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আর যাদের পাল্লা ভারী হবে তারা হবে নিকৃষ্টতম, তারা হবে অন্যায়কারী, তারা তাদের নিজেদের উপরে জুলুম করেছে, ধরা পড়েছে, গণধর্ষণ করেছে, দেশের টাকা মেরে দিয়েছে। যখন গ্রেপ্তার হয়েছে দেখবেন ক্যামেরার সামনে তারা হাত এরকম করে, ঠিক কিনা বলেন? হাত মুখের উপরে দিয়ে তাদের চেহারাকে তারা ঢাকতে থাকে। সম্মানিত হাজিরিন, যারা অন্যায় করে তাদের চেহারা কখনো উজ্জ্বল হতে পারে না। কিয়ামতের ময়দানে এমনই হবে যাদের আমল নামা এই বাম হাত পেটের ভিতর দিয়ে এইভাবে ঢুকিয়ে, হাদিসের মধ্যে এসেছে পিছন দিক থেকে বের করে দিয়ে অপমানের সাথে তাদের কাছে তাদের আমল নামা দেওয়া হবে। তখন তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। এভাবে দিলে তারা তাদের মাথাকে নিচু করে তারা জাহান্নামের দিকে চলতে থাকবে। সম্মানিত হাজির, আসুন জাহান্নামের পথকে ছেড়ে দেই। আর কত, জীবন তো অনেক চলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সওয়ালের 8টি করণীয় সকলকে মানার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।